ছেলেমেয়েরা মা বাবার পিছনে কি করে বেড়ায় সত্যি আমরা জানতে পারি না। সেরকম কিছু গল্প আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দিনের শুরুটা রোজ দিনের মতনই দৌড়ে জল মারুলি থেকে শুরু করেছিলাম। মাঝ উঠোনে একটা মারুলি, তুলসী তলায় একটা মারুলি আর সদর দরজায় গোবর ছড়ো দিয়ে কিন্তু আমার দিনটা শুরু হয়। গেট খুলে যখন সদর দরজায় জল ঢালতে এসেছি দেখি নন্দী বাবা আবার এসে হাজির। তখন আমার ছেলের বয়স হবে ওই ৪ কি ৫ বছর। তো চলো গল্পটা প্রথম থেকে শুরু করি। ও একদিন সন্ধ্যাবেলা আমি মালপোয়া করছি, দেখি ও ডাকছে কাউকে, "আয় না আয়, আমাদের বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হচ্ছে।" আমি ভেবেছিলাম ও হয়তো ওর বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গদেরকে ডাকছে, যেহেতু মালপোয়া করা দেখে গেছে সেই জন্য। তো আস্তে আস্তে এসে রান্নাঘরে বলছে, "মাম্মি, দুটো মালপোয়া কি এক্সট্রা হবে?" আমার যতটা জানা ওর তো সাঙ্গ-পাঙ্গ মানে বন্ধু-বান্ধব ৫ থেকে ৬ জন ছিল। আমি বললাম, "দুজনের জন্য কেন? আরো বাকিরা কি হলো?" বলছে, "না, না, বাহুবলী দুটোই খাবে, আর বেশি খাবে না।" "এটা আবার কখন জুটলো তোর বন্ধু? আমি তো ওকে চিনি না।" বলছে, "হ্যাঁ, আমার বন্ধু হয়েছে। কখন জানো? যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি তুমি তো আমাকে আনতে যাও না, তখন আমি বাহুবলীকে অনেক আদর করি, বাহুবলীর সাথে বন্ধুত্ব করেছি।" আসলে ছোটবেলাতে বুবলা যখন গাড়িতে করে স্কুলে যেত আমি ওকে চাপিয়ে দিয়ে আসতাম সকালবেলা। কিন্তু যখন ও বাড়ি ফিরতো 11:30টার সময় তখন আমার এত কাজের সময় আমি ওকে আনতে যেতে আর পারতাম না। ড্রাইভারকে বলা ছিল বাইপাস রোডটা ক্রস করে আমাদের গ্রামের ভেতরে ওকে ছেড়ে দিয়ে যেত। আর ওই রাস্তাটাও পুরোটা একা একা হেঁটে আসতো। হ্যাঁ, কমপ্লেন যে পেতাম না সেটা নয়। আমার সঙ্গে যারই দেখা হতো বলতো, "তোমার ছেলে জানো আজকে ট্রেনের ধারে কি দেখছিল? আজকে তোমার ছেলে রাস্তায় এটা করেছিল, ওটা করেছিল।" এই গল্প আমি শুনতামই, কমপ্লেন পেতাম। কিন্তু ও যে নতুন একটা বাহুবলী বন্ধু করেছে সেটা জানতাম না। তোমরা জানলে অবাক হবে, সেই বাহুবলী কে জানো? একটা বিশাল ষাঁড় ছিল। মানে হাতির মতো, যত লম্বা তত মোটা। ওই ষাঁড়টা ছিল ওর বন্ধু। ওকে আদর করা ওই ৪ বছরের ছোট্ট ছেলে আমার। ওকে গেটের ভিতর ঢুকিয়েছে, গেট হয়ে বেরোতে পারছে না। এত বড় চেহারা, এত বড় শরীর ওর। আমি তো দেখে শুনে ভয়ে একদম অবাক। আমি বলি, "বুবলা, এটা তোর বন্ধু?" বলছে, "হ্যাঁ, ও খুব ভালো, দেখবি আদর করবো।" দেখি ওই ষাঁড়টার গলা জড়িয়ে ধরে বুবলা আদর করছে। তারপরে শুনেছিলাম নাকি বাইপাসে রোড অ্যাক্সিডেন্টে ওই ষাঁড়টা মারা যায়। আমি কিন্তু বুবলাকে সেটা বলিনি, কারণ ও জানো তো পশু পাখি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসে। কিন্তু যখন ছেড়ে চলে যায় না ও খুব আঘাত পায়। ওর শিশু মনে আর আঘাত দিইনি। তবে হ্যাঁ, ২-১ বার আমাকে বলেছিল, "মাম্মি, বাহুবলী এখন কেন নেই?" তখন আমি বলেছিলাম, "বাহুবলী এখন বাড়ি চলে গেছে, ওরও তো মাম্মি আছে, মাম্মির জন্য ওর মন খারাপ করছিল।" তখন ছোট ছিল, ও ওটাই বুঝে নিয়েছিল। তো সেই রকমই এই ষাঁড়টাকে আমি সেদিনকে খাওয়ালাম একটা রুটি, দেখি প্রত্যেকদিনই মোটামুটি সকালবেলা আসে। তবে কালকে আসেনি। আজকে সোমবার, তো সোমবার দিনকে আমি ওকে কাছে পেয়ে ওকে খাওয়াতে পেরে বেশ ভালোই লেগেছিল। তোমাদের সাথে গল্প করতে করতে সকালবেলাকার কিন্তু আমার খাবারটা হয়েই গেল। আজকে করেছিলাম এগ ফ্রাইড রাইস। কত সাধারণভাবে করলাম। আলু, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে আর এই বিরিয়ানি চালের ভাত দিয়ে করেছিলাম। খেতে খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। আর এর সাথে রেখেছিলাম রায়তা। শসাটা ভালো করে ঘষে বিট নুন দিয়ে টক দই দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ কুচোনোও দেওয়া যায়। কিন্তু পেঁয়াজটা আমি আর দিলাম না, যেহেতু ও বাইরে স্কুলে খাবে সেই কারণের জন্য। আর এখন দেখো এখানে টিফিনটা প্যাক করে দিয়েছি বুবলারও, আর এবার বুবলার বাবারও প্যাক করে দিলাম। ব্যাস, আজকের মতো সকালের আমার কাজ নিশ্চিন্তি। তো চলো এইসব আঁশপুর বাসন কোসনগুলো সব নামিয়ে দিই, এগুলো ধুয়ে মুছে আবার রান্না বান্না হবে। প্রথমে তো নিরামিষ রান্না হবে, তারপর আবার মাছ মাংস যেটাই করবো। আজ ভাবছি আর মাছ মাংস কিছু করবো না, আমিও ডিমের অমলেট করে নেবো দুপুরবেলা। কারণ বুবলা তো আসবে সেই রাত্রিবেলা, ও তো এসে রাত্রে খাবে। ওর এইটাই লাঞ্চ হয়ে গেল আর এটাই হয়ে যাবে ব্রেকফাস্টও। একটাই করে দিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে একাকার। কি যে গরম পড়েছে বন্ধুরা, গরমের গল্প আর কি বলবো। তাড়াতাড়ি করে তোমাদের যদি কোনো টিপস থাকে আমাকে টিপস দাও এই গরমে নিজেকে চনমনে রাখার।
আর এই ক্লিপগুলো আমার বুবলাই নিয়েছিল কারণ ও ফোনটা আজকে নিয়ে গেছিল। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টে জানিও। হ্যাঁ, জানি অনেক ছোট হয়ে গেল। শুধুমাত্র সকালবেলা রুটিনটাই শেয়ার করা হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।